এফআর ক্রাইম টিভি মানে ভয়ে রাজত্ব। আমার নাম বাদন। আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতাম। একদিন কাজ শেষ করতে অনেক রাত হয়ে যায়। তারপর ছুটি পেলাম। আমি রাস্তায় এসে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কোনো গাড়ি ঘোড়া পাইনি। হঠাৎ একটি ইজি বাইক আসলো। আমি ইজি বাইকটা থামিয়ে বললাম, ভাই যাবেন কি? সে প্রথমে যেতে চাইল না। তারপর আমি ভাড়া বাড়িয়ে দেওয়ার কথা বলে তার ইজি বাইকে উঠে বাড়ির পথে রওনা দিলাম। কিন্তু রাস্তার যে অবস্থা, সেই সময় রাত তখন প্রায় 1টার কাছাকাছি। না ছিল রাস্তায় কোনো মানুষজন, না ছিল কোনো গাড়ি ঘোড়া। আমি কেমন একটা বিপদে যেন পড়ে গেলাম। ভেতরে অনেক ভয় ভয় অনুভূতি শুরু হলো, কারণ এই রাস্তাটি তেমন সুবিধার নয়। এই রাস্তা গভীর রাত্রে অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু তবুও কি করব, আমাকে যে বাড়ি আসতেই হবে। আর সেই অটোতে আমি ছিলাম একা। আমি অনেক ভয় পাচ্ছি, কিন্তু সাহস করে ড্রাইভারের সঙ্গে কথা বলছি। কিন্তু ড্রাইভার আমার কথার তেমন উত্তর দিচ্ছে না। না জানি কি হচ্ছে, আর সামনে আমার সঙ্গে কি যেন ঘটে যায়। একদম শীতের সময় আমি গাড়িতে ঠান্ডায় একদম চুপটি মেরে বসে আছে, আর ড্রাইভার খুব হাই স্পিডে গাড়িটি চালাচ্ছে। চারিদিকে কুয়াশা আর ঘন অন্ধকার। দুই চোখ দিয়ে কোনো কিছুই দেখা যাচ্ছে না। মাঠের ভিতর দিয়ে সেই ফাঁকা রাস্তা। রাস্তায় কোনো মানুষজন বা কোনো গাড়ি ঘোড়া কোনো কিছুই নেই। কেবলমাত্র আমাদেরই একটা গাড়ি। আমি পকেট থেকে মোবাইলটা বের করে মোবাইল টিপছি। হঠাৎ ড্রাইভার গাড়িটি থামিয়ে দিল, দিয়ে বলছে, ভাই সামনে কি দেখা যায় ওটা? প্রথমে আমি বিশ্বাস করতে চাইনি, কিন্তু গাড়ি থেকে নামিয়ে ভালো করে দেখলাম। ওরে বাপরে বাবারে, সামনে একটা ব্রিজ আর একটি বট গাছ। কিন্তু এটা কি দেখছি আমি? সাদা কাপড়ের কাপড় জড়ানো কি এটা? হেঁটে আসছে আমাদের দিকে। ওরে বাপরে বাবারে, হায় আল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ কি দেখলাম আল্লাহ এটা? আল্লাহ, হায় হায় আল্লাহ, কি দেখলাম এটা? সাদা কাপড়ের কাপড় জড়ানো, একদম জলজান্ত আত্মা যেন। ওরে বাপরে বাবারে, আল্লাহ আমাদেরকে রহম করো আল্লাহ। আল্লাহ কি দেখলাম এটা আল্লাহ? এই বলে আমরা দুজন, আমি আর গাড়ির ড্রাইভার, একদম ভয়ে জড়াজড়ি করে আমরা দৌড় দিতে শুরু করলাম। ওরে বাবারে, আল্লাহ কি দেখলাম এটা? ভয়ঙ্কর একটি রূপে সাদা কাপড়ের কাপড় জড়ানো। ওরে বাপরে বাবারে, এ যেন কবর থেকে উঠে আসলো আত্মা। আল্লাহ, আল্লাহ আমাদেরকে রহম করো আল্লাহ। বন্ধুরা, এই ছিল আমার জীবনের ভয়ঙ্কর একটি রাত।